আজকে আপনাদেরকে খুবই সুন্দর মজার একটা রেসিপি দেখাবো। আমরা যেভাবে নতুন শাকসবজি পাঁচমিশালি মাছ দিয়ে হাতে মেখে রান্নাটা করি, একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কি যে ভালো লাগে। শীতকালে এই তরকারিটা কিন্তু আমাদের অঞ্চলে খুবই কমন একটা সবজি। যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্নাটা করা যায় হাতে মেখে। সবসময় তো আমরা মাছ কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিই, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এখানে পাঁচমিশালি মাছ বলতে কি কি নেওয়া হয়েছে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পাবদা মাছ, তারপর টাকি মাছ, কাইক্কা মাছ, 4-5 রকমের মাছ একসাথে মিক্সড করে তারপর কিন্তু এই রান্নাটা করলে বেশি ভালো লাগে। মাছটা ভালো করে ধুয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছে। এখানে পরিমাণ মতো মশলা দিতে হবে, যেহেতু এটা শাকের তরকারি। শাক বলতে এখানে কিন্তু লাউ শাক, তারপর সিম, বেগুন, আলু এই টাইপের সবজিগুলো দেওয়া হয়েছে। তবে এই টাইপের সবজিগুলোতে কিন্তু একটু মরিচটা বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে সামান্য তেলও কিন্তু এটাতে দেওয়া হয়েছে। তবে এই তরকারিতে তেল না দিয়েও কিন্তু রান্না করা যায়। যেহেতু মাছটা দিচ্ছে সেজন্য অল্প পরিমাণে একটু তেল দেওয়া হয়েছে। এখন ভালো করে সবজির উপরে এইভাবে মাছটা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিবেন। যখন একটু জাল উঠে যাবে তরকারিটাতে তখন এভাবে ভালো করে মিক্সড করে দিবেন। এই তরকারিটা রান্নার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয় যে আর কোনো তরকারি না হলেও চলবে, এক তরকারি দিয়ে একদম সুন্দর পেট ভরে ভাত খাওয়া যায়। আসলে নতুন শাকসবজি তো অন্যরকম মজা, সেটা তো আপনারা সবাই জানেন। এখন আরও 10 মিনিটের মতো ঢেকে দিবে, যেহেতু আপনার এখানে আলুটা দেওয়া হয়েছে। এগুলো একটু সময় লাগবে, শাকটা সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু সিম আলু এগুলোতে একটু সময় লাগে। সেই জন্য 4-5 মিনিটের মতো ঢেকে তারপর উপরে কাঁচামরিচ দিয়ে দিবে। এইখানে আরেকটা তরকারি রান্না করা হচ্ছে, এটা আপনার শোল মাছ দিয়ে রান্নাটা করা হবে। আমরা যেভাবে শোল মাছ দিয়ে শীতকালে লাউ দিয়ে রান্নাটা করি সেটাই আজকে আপনাদেরকে একটু দেখাবো। এখানে শোল মাছটা ভালো করে ধুয়ে এটার মধ্যেই একদম মশলা দিয়েছে, এটা কষিয়ে রান্না করতে হবে যেহেতু লাউয়ের তরকারি। আর শোল মাছের মাথাও দেওয়া হয়েছে। যদি আপনি লাউটা একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু মাথাগুলো ভেঙে যাবে। মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর লাউয়ের তরকারিতে তো মশলা কম দিতে হয়, না হয় খেতে ভালো লাগে না। এখানে পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে কষিয়ে তারপর উঠিয়ে নিয়েছে। এখন লাউটা দিয়ে দিবে। এই লাউগুলো কিন্তু আমার আম্মা এনেছে বাড়ি থেকে, একদম নিজেদের হাতের লাউ। এই লাউ সিদ্ধ হতে 4-5 মিনিটের মতো লাগে, একদম গলে যায়। এখন মশলার সাথে ভালো করে লাউটা একটু মিক্সড করে নেবে। 4-5 মিনিট ডেকে রাখলে অনেক পানি বের হবে। লাউ রান্নাটা প্রায় শেষের দিকে। নামানোর আগে একটা পাকা টমেটো দেওয়া হয়েছে। এটার মধ্যে কিন্তু বড়ই দিয়েও রান্না করা যায়, অনেক ভালো লাগে। একটু টক টক মিষ্টি মিষ্টি হয়, খেতে অসাধারণ লাগে। আজকের